হিন্দু হিসাবে হিন্দুদের কথা বলবো, এর মধ্যে কোনো লজ্জা নেই। মাথা খারাপ হয়ে গেছে। কালকে তো এমন বক্তৃতা করছিল মনে হচ্ছিল এই কেঁদে ফেলবে। আনসারুল বাংলা, পিএফআই এদের সাথে সবার খুব ভালো সম্পর্ক ছিল। জালি হিন্দু, জালি হিন্দু। কোনো প্রকৃত হিন্দু এই ধরনের কাজ করবে না। কাল বলেছেন যে মিডিয়া গদি মিডিয়ার মতো কাজ করছে, একেবারে বিজেপির দেখানো যে পথ সেই পথে হাঁটছে বাংলার মিডিয়া। যদি বিজেপি এই পথ দেখিয়ে থাকে বেশ করেছে। হিন্দুদের মারবে, হিন্দুদের উৎখাত করবে, খুন করবে, সেটা যদি বিজেপি দেখায়, মানুষকে যদি মানুষের যদি জাগরণ হয় এটা দেখে, বিজেপি যদি এটা দেখিয়ে থাকে বেশ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় 30% নিয়ে নাচানাচি করুন না, থাকুন না, কে বারণ করেছে? 30% গালে চুমু খান, 30% মমতা বন্দ্যোপাধ্যায় 30%কে নিয়ে গলায় ফুলের মালা পরান, এদেরকে আরো আস্কারা দিয়ে মাথায় তুলুন। আমরা এই 70% তাদের উপর যে অত্যাচার হচ্ছে, যেভাবে নিপীড়ন হচ্ছে, আমরা এদের পাশে থাকবো, এদের কথা বলবো, বেশ করবো। হিন্দু হিসাবে হিন্দুদের কথা বলবো, এর মধ্যে কোনো লজ্জা নেই। প্রকৃত হিন্দু হিসেবে বলি, মমতা বন্দ্যোপাধ্যায় জালি হিন্দু, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এসব থাকে না। দাদা, মুখ্যমন্ত্রী বলছেন মুর্শিদাবাদে গিয়ে যে দেখা করার কথা ছিল কিন্তু বিজেপি সরিয়ে নিয়ে গিয়েছে, এটা কি? রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে লোকে বলছে নিম কাঠ চোর। তার প্রশ্নের তুমি কি উত্তর দেবে? নিম কাঠ চুরি করে নাকি উড়িষ্যা থেকে, এবং তার প্রশ্নের উত্তর দেওয়া আবল তাবল বকছে। আসলে মাথার ঠিক নেই। এই পরিবারটাকে কোনোভাবে ধরে বেঁধে আনতে চেয়েছিল, পারেনি। পুলিশকে প্রায় একদম গুন্ডার ভূমিকায় অবতীর্ণ করে দরজা মরজা ভেঙে তুলে নিতে গেছিল, পারেনি। ছেলেকে দিয়ে একটা ভয়ভীতি দেখিয়ে কমপ্লেন করিয়েছিল সামর্থ্য দাস, সেও আজকে এসে বলছে পুলিশ আমাকে জোর করিয়ে কমপ্লেন করেছে, হাইকোর্টে সেও চলে এসেছে। মাথা খারাপ হয়ে গেছে। কালকে তো এমন বক্তৃতা করছিল মনে হচ্ছিল এই কেঁদে ফেলবে। মুখ্যমন্ত্রীর এই টোটাল যাত্রাটা টোটাল ফ্লপ শো। সাজিয়ে গুছিয়ে বিভিন্ন জায়গায় কিছু জালি হিন্দুদের সাজিয়ে রেখেছে, জুতো চটি চাটা কিছু, বাদ বাকি গোটা সামগ্রিকভাবে গোটা হিন্দু সমাজ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে। কালো পতাকা বিভিন্ন জায়গায় লাগানো। মুখ্যমন্ত্রীর এই যাতে কোনো রকম লোকে তাদের অভিযোগের কথা না তুলে ধরতে পারে, বিভিন্ন জায়গায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। এহেন পুলিশি অ্যারেঞ্জমেন্ট অতীতে দেখা যায়নি। বিভিন্ন জেলা থেকে, কলকাতা সংলগ্ন বিভিন্ন জেলা থেকে রিকুইজিশন করে পুলিশের ফোর্স নিয়ে যাওয়া হয়েছে ওখানে। মুখ্যমন্ত্রীকে যাতে কেউ বিক্ষোভ না দেখাতে পারে, তাদের অভিযোগের কথা না শোনাতে পারে। এই মুখ্যমন্ত্রীকে কি বলবে? সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রী আজকে এই শাসন ব্যবস্থায় সম্পূর্ণ আইন শৃঙ্খলা একদম লাটে উঠেছে। বহিরাগতরা এসে দাঙ্গা বাঁধাচ্ছে, মুখ্যমন্ত্রী বলছেন। আচ্ছা, এই যে বহিরাগত, কারা বহিরাগত? মুখ্যমন্ত্রী যে বহিরাগত বলছেন কারা? কালকে আবার বলেছে তোমাদের 2-4 জনের জন্য আমাকে গালাগাল শুনতে হয়। তো মুখ্যমন্ত্রী তো মেনে নিচ্ছেন, তাহলে বহিরাগত কারা? মুখ্যমন্ত্রী বলুন বহিরাগত কারা। বহিরাগত মুখ্যমন্ত্রী বলছেন কি এটাই বোঝাতে চাইছেন যে বাংলাদেশ থেকে জেহাদিদের তিনি আমদানি করে এনে ঘটনাগুলো ঘটাচ্ছেন? কারণ আমরা জানি এই জিনিস ওরা ঘটাতে পারে, কারণ আনসারুল বাংলা, পিএফআই এদের সাথে সবার খুব ভালো সম্পর্ক তৃণমূল। আমি আবারও বলছি, এই ঘটনাতে যারা গ্রেপ্তার হয়েছে দেখুন তো, বা যারা যারা এই হিংসার ঘটনায় গ্রেপ্তার হয়েছে, রাজ্য সরকারের রিপোর্ট অনুযায়ী কটা বহিরাগতের নাম আছে? সবই তো লোকাল লোক, এবং ছাড়া সবাই একদম পরিকল্পিতভাবে হিন্দু নিধন যজ্ঞ চালিয়েছে, এবং সেটা প্রশাসনিক মদতে। মুখ্যমন্ত্রী বলছেন যে বিজেপি এবং মৌলবাদীদের প্ররোচনায় পা দেবেন না। দেখুন, ইতিহাসের পাতা উল্টে দেখবেন আক্রমণকারী হিসাবে যে শক্তি পরিচিত বা যে সমষ্টি পরিচিত, সেটা আমরা সবাই জানি। আমরা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি ধৈর্যের সীমা অতিক্রান্ত করে ফেলছে। এরপরে প্রশাসন, পুলিশ, কাউকেই কেউ কিছু গুরুত্ব দেবে না। যেটা হবে সেটা হচ্ছে নিউটনের 3য় সূত্র মেনে কাজ হবে। আচ্ছা দাদা, বিজেপি কি শকুনি মামার কাজ করছে? মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তার নিম কাটচোর মমতা ব্যানার্জির কথা কি গুরুত্ব দেবো? নিম কাটচোর। উনি বলছেন মানুষে মানুষে ভাগাভাগি চাই না, মানুষে মানুষে ভাগাভাগি চাই না। আমি হিন্দু বাড়ি নিয়ে আমি কি করে ভাগাভাগি করতে পারি? জালি হিন্দু, জালি হিন্দু। কোনো প্রকৃত হিন্দু এই ধরনের কাজ করবে না। জগন্নাথ মন্দির হোক বা কালচারাল সেন্টার যাই হোক না কেন, সেখানে সাদা একটা কাপড় হিজাবের মতন পরে বসে আছেন, ঠিক আছে, খুব ভালো কথা। যেখানে মুসলমানদের অনুষ্ঠানগুলোতে যান, সেখানে কি একটা গলায় নামাবলী পড়িয়ে যান তো দেখি। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কথা, সেখানে একবার জোরে একবার ভগবান শ্রী রামচন্দ্রের নাম নিন তো, হর হর মহাদেব বলুন তো। মুখ্যমন্ত্রী জানেন হিন্দুদের আবেগে আঘাত করা খুব সহজ, এবং সেটাই উনি করে যাচ্ছেন। তাই আমরা সমস্ত হিন্দু সমাজের উদ্দেশ্যে বলছি, 70% ক্ষমতা বেশি না 30% ক্ষমতা বেশি, 26 এটা মুখ্যমন্ত্রীকে এই সিম্পল অ্যারিথমেটিকটা বোঝাতে হবে। মুখ্যমন্ত্রী ছোটবেলার অঙ্কটা ভুলে গেছে, 70 বেশি না 30 বেশি। এই 70-এর ক্ষমতা আগামী 26 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝাতে হবে। হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে যদি ফিরিয়ে আনতে পারেন, ফিরিয়ে দিন, তারপরে শান্তির বার্তা দিন। আমরা আবারও বলছি, এবারে যদি প্রতিরোধের রাস্তায় পাল্টা হিন্দু সমাজ যদি নামেন, তখন ঠেকাতে পারবেন না। মানুষ দিনের পর দিন মার খাবে না। দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষ রিটালিয়েট করবেই, এবং তখন রিটালিয়েটের জন্য মানুষ রসগোল্লা ছুড়বে না।
আমি বলছি প্রতিটা হিন্দুদের অধিকার আছে, তাদের উপরে যদি আক্রমণ হয়, রাইট টু সেলফ ডিফেন্স ইজ অ্যান ইনক্লুসিভ পার্ট, যেটা সংবিধান আমাকে দেয়, স্ট্যাটিউট আমাকে দেয়। তো এটা মুখ্যমন্ত্রী কিছু করতে পারবেন না। নিউটনের তৃতীয় সূত্র মেনে যদি এখন পাল্টা শুরু হয়, তখন কিন্তু পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাবে। আমি আবারও বলছি, আক্রমণকারী হিসেবে কারা চিহ্নিত আমরা সবাই জানি। সাবরমতী এক্সপ্রেসে 59 জনকে জ্যান্ত জ্বালিয়ে না দিলে তারপরে যেটা হয়েছিল নিউটনের তৃতীয় সূত্র মেনে সেটা হতো না। মুজাফফরনগরে লোকে বলে মুজাফফরনগর দাঙ্গা 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 দাঙ্গা, হিন্দুদের উপরে নির্বিচারে খুন, গণহত্যা, গণধর্ষণ চালানো হয়েছিল বলে বাদবাকি যেটা হয়েছিল সেটা নিউটনের তৃতীয় সূত্র মেনে হয়েছিল। আমরা চাই না বাংলায় এমন একটা পরিস্থিতি তৈরি হোক যেখানে এখানেও হিন্দুদেরকে নিউটনের তৃতীয় সূত্র মানতে হয় আর গোটা প্রশাসনের হাত থেকে এই সিচুয়েশনটা বেরিয়ে যায়। ঘটনা ঘটে 3 সপ্তাহ পরে রাজ্যের মুখ্যমন্ত্রী যাচ্ছেন, পুলিশ মন্ত্রী যাচ্ছেন। কারণ মুখ্যমন্ত্রীকে তো বোঝাতে হবে। জ্যোতিবাবু বলতো না, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝাতেই তো হবে। হিন্দুদের অনুষ্ঠানে গিয়ে হিজাব পরে বসে থেকে, কপালে চন্দনের ফোঁটা লাগালে মুছে দিয়ে, জয় জগন্নাথ বললে চুপ করে থাকলে, এইসবগুলো করে তো বোঝাতেই হয় যে আমি আর যাই হই, আমি তোমাদের লোক। এত দেরি কেন করে জানি? কোনটা এত দেরি করে? মানে সন্দেশখালী ক্ষেত্রেও কি দেখি হিন্দু মরেছে তাই দেরি, মুসলমান মরলে 24 ঘন্টাও যেত না, চলে যেত। 30% দুধেলগাই ভোট ব্যাংক বলে কথা। যদি দুধেলগাই সমষ্টির মধ্যে কেউ মারা যেত, 24 ঘন্টা যেত না, মমতা বন্দ্যোপাধ্যায় চলে যেত। ওখানে হিজাব পরে ওখানে লাইন করতো।